আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা সবসময় ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় খাবার। আমি আজকে আপনাদেরকে একটা বিটরুট দিয়ে পুডিং বানিয়ে দেখাবো, যেটা খেতে অনেক মজা এবং স্বাস্থ্যকর। আমরা অনেকেই জানি বিটরুট কত আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। বিটরুট আমাদের হিমোগ্লোবিন বাড়াতে অনেক সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ফ্যাটি লিভার থেকে মুক্তি দেয়। তাই বিটরুটের খাবারের তালিকায় রাখা আমাদের দরকার। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে আমি এখানে একটা বিটরুট ভালো মতো কেটে নিচ্ছি চাকু দিয়ে। তারপরে এখন এটাকে আমি ব্লেন্ডার করে একবারে পাতলা জুসের মতো করে নেব। এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো বিটরুটের এই পুডিংটা বানানো কিন্তু অনেক সহজ, আমি আপনাদেরকে সহজভাবেই দেখিয়ে দেব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি এখানে বিটরুটগুলো ব্লেন্ডার মেশিনে একবারে জুসের মতো করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি নর্মাল কিছুটা পানি নিয়েছি আর কিছুটা আগার আগার পাউডার ব্যবহার করেছি। 1 চামচের মতো দিয়ে ভালো মতো এখন পানির সাথে আমি মিক্স করে নিচ্ছি। বিটরুট এখানে হাফ লিটারের মতো আছে। আমি এখানে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব। আপনারা যতটা মিষ্টি খাবেন ততটাই ব্যবহার করবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার উপরে দিয়ে এখন বলক আসা পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে আসছে। এখন আমি আগার আগার পাউডারটা পানিতে মিশ্রণের সাথে মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন এখানে ব্যবহার করব। তবে আগার আগার পানিটা দেওয়ার সময় অবশ্যই আপনারা একসাথে নাড়তে থাকবেন আর এক হাত দিয়ে দিতে থাকবেন, তা না হলে এটা জমাট বেঁধে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটা বলক চলে আসবে আগার আগার পাউডার দেওয়ার পরে, তখন আর চুলার উপরে বেশিক্ষণ রাখবেন না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, আপনারাও সেই কাজটা করবেন। এখানে আমি একটা টিফিন কিটের বাটি নিয়ে এসেছি। এই বাটির ভিতরে আমি বেশিরভাগই পুডিং বানাই, তো এইখানের ভিতরেই আমি আজকে বানাবো। আপনারা যে কোনো একটা বাটি ব্যবহার করতে পারেন, তাতেও হবে। তারপর আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর 2 চামচের মতো এখানে ট্যাং ব্যবহার করছি, যেটা ম্যাঙ্গো যে কোনো একটা ট্যাং ব্যবহার করতে পারেন। তো এখানে ট্যাং আর পরিমাণ মতো হালকা চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হাফ চামচের কম এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটা বলক চলে আসবে তারপর আমি এখানে চুলা থেকে নামিয়ে নেব। এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটা জমে গিয়েছে। এখন আমি এর উপরে ট্যাংয়ের এই মিশ্রণটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। এটা খেতে কিন্তু দারুণ মজা, যারা এখনও খাননি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এখন এটাকেও আমি ঠান্ডা বানানোর জন্য 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আপনারাও রেখে দিবেন। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা আমার জমাট বেঁধে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মাধ্যমে নামিয়ে নেব। বিটরুটের এই পুডিংটা বানাতে খুবই সহজ এবং খেতেও কিন্তু দারুণ মজা, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার খাবার ছিল। আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর এটা জমাট বাঁধছে। অনেকেই ডিম এবং দুধের পুডিংটা খেতে পারে না, অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না, বা আবার অনেকে দুধ খায় না, বা ডিম দুধে অ্যালার্জি থাকে, তো তাদের জন্য এই পুডিংটা সবচাইতে ভালো, স্বাস্থ্যকর। এবং তারা তো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাইলাম, 2 সাইডে 2 রং, দেখতেও কত সুন্দর এবং লোভনীয়। বাসায় মেহমান আসলে বা ইফতারে বা বাচ্চাদের টিফিনে এই ধরনের একটা খাবার দিতে পারেন। ছোট ছোট বাচ্চারাও এই খাবারটা খেতে পারবে, কোনো সমস্যা নেই। এটা এতটাই হেলদি এবং এতটাই সুস্বাদু। আজকের এই বিটরুটের পুডিংটা আমি একবারে অল্প সহজে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন ঘরোয়াভাবে, তেমন কিছু প্রয়োজন নেই এটা বানানোর জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে একটু শেয়ার দেবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।